সারা সপ্তাহের মধ্যে শুক্রবারের একটা দিনই আমরা বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার মতো একটা সময় পাই, কিন্তু সবাই একজোট হতে পারি না। তো আজকে সবাই একজোট হয়ে যাইতেছে আরকি বড়ই খাওয়ার জন্য। আর যাইতে, যাইতে রাস্তার মাঝখানে একটু দাঁড়াইয়া সবাই মিলে গল্প করতেছিলাম আর মজা করতেছিলাম। কারণ এরকম সময় আমাদের সবসময় হয় না। আর এর মধ্যে এমন একটা ঘটনা ঘটছে যে ওদের একটা কাজে দরকার পড়ে গেছে। তো আবারও আমরা আলাদা হয়ে গেছি। চাইছিলাম সবাই একসাথে বড়ই খাবো, তো ওই জায়গায় আমাদের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো কি আর করার, আমরা দুইজনেই যাইতেছি আর কি বড়ই খাওয়ার জন্য। আইসা দেখি বড়ই গাছতলা একটা বড়ই নাই, হয়তোবা তারা বড়ই পাইরা হেলাইছে আর না হইলে বিক্রি করে দিছে, যেটার জন্য আর কি সব শেষ বড়ই। আর তো ওইদিকে যাওয়ার সময় এই গাছটা দেখে আর কি পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় এই গাছের নিচ দিয়ে যখন স্কুলে যেতাম অনেক ভয় পেতাম। আর এই বাগানটা দিয়ে যখন যাইতাম বিশ্বাস করেন প্রচুর ভয় করতো। তখন বাগানটা অনেক বড় ছিল, এখন ছোট ছোট গাছ, বড় গাছগুলো কেটে ফেলাইছে। এই বাগানটার মধ্যে অনেক সময় কাটাইছি, বাগানে খেলছি, আমরা বড় হয়েছি এই বাগানে। তো যাই হোক, এখন আর পুরনো স্মৃতি মনে করে লাভ নাই। দেখি আমার নানির বাসায় যাই, যদি বড়ই টরই পাই তখন ওই জায়গা থেকে কিছু বড়ই টরই খামো আর কি। আর গাড়িটা আমি রেখে গেছি বাগানে, ওই যে আমার গাড়িটা দাঁড়ায় রয়েছে একা একা, এই জায়গায় গাড়িটা রেখে গেছি। আর এইটার পাশেই আমার নানির বাড়ি যেহেতু, আর নানির বাড়িতে আসার পর দেখলাম বড়ই আছে গাছ ভরা, কিন্তু পাকে নাই, কাঁচা কাঁচা বড়ই। তো আমি এই জায়গা থেকে একটা বড়ই নিছি, বড়ই নিয়ে খাওয়ার চেষ্টা করছি, বাট খাইতে পারিনি। এটা প্রচুর মানে টক ছিল, আর এত টক আমি খাইতে পারি না, যে জন্য আর কি না খেয়ে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর আম্মুরে বললাম যে কিছু চানাচুর মাখাই দিতে। তো আম্মু বোম্বাই মরিচ, টমেটো আর পেঁয়াজ দিয়ে চানাচুর মাখাই দিতেছে। এই জায়গায় কিন্তু আম্মু অনেকগুলা বোম্বাই মরিচ দিছিল, যেটা খাওয়ার পর কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। আর আম্মু কিন্তু এই জায়গায় একদম সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখায় জায়গায় নিতেছে। আর মাখানোর পরেই দেখেন কত সুন্দর লাগতেছিল জিনিসটা। হ্যাঁ, আসলে আমার বলতে যাই এখন পর্যন্ত আর কি মুখে পানি চলে আসছে, যদিও আমি খাইছি এটা অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর কিন্তু আমার অনেকটা পরিমাণ ঝাল লাগছিল, আর ঝালের কারণে কিন্তু আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল, যেটা বলার মতো না। যেহেতু বোম্বাই মরিচ ছিল সেই কারণে কিন্তু ঝাল অনেকটা পরিমাণ লাগতেছিল। আর আপনারা কে কে এরকম ঝাল ঝাল চানাচুর মাখা খাইতে পছন্দ করেন কমেন্টে বলেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।